হ্যালো এভরিওয়ান, আমরা সুবিদ্যাস স্যারের বইয়ের সমাধান করছি। অংশীদারি কারবার বা পার্টনারশিপ চ্যাপ্টারটির প্রথম পার্ট, মানে ওই পার্টে 1 থেকে 18 পর্যন্ত এর আগের ভিডিওতে সলভ করা হয়েছে। এই ভিডিওতে 19 থেকে 36 পর্যন্ত অর্থাৎ 18টি অঙ্ক আমরা সলভ করব। ওকে, এছাড়াও এর আগে যেসব অঙ্ক যেসব চ্যাপ্টারগুলো রয়েছে সব চ্যাপ্টারের ভিডিও সলভ করা হয়ে গেছে। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, তাহলে আজকে চলো 19 থেকে শুরু করছি। আজকে 19এর অঙ্ক। প্রথম অঙ্ক দেখো, এ বি সি যথাক্রমে 27,000, 81,000 এবং 72,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে বি 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা? ওকে, তো দেখো এ বি সি 27,000, 81,000 আর 72,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তো এগুলোর অনুপাত বার করতে হবে। তাহলে আমি হাজারগুলো কেটে দিলাম, 27, 81 আর 72। সব কটাকে দেখো 9 দিয়ে ভাগ যায়, তাহলে 3 9 27, 9 9 81 আর 8 9 72। এই হচ্ছে আমাদের কি পেলাম, মূলধনের অনুপাত। এবার খেয়াল করে দেখো, এখানে কোনো টাকার প্রশ্ন, মানে সরি সময় বলেনি। সময় বছরের শেষে বলেছে, তার মানে সবারটাই 1 বছর করে কেটেছে। তাহলে যদি সময় কিছু না বলে থাকে, এক্সট্রা করে আলাদা আলাদা সময় না বলে থাকলে মূলধনের যা অনুপাত হয়, এই যে এই অনুপাতটাই, এটাই কি হয়, লাভের অনুপাতও হয়। অর্থাৎ এটাই মূলধন বা লাভ, দুটোরই অনুপাত হবে এটাই। ঠিক আছে, তো এই অনুপাতেই হচ্ছে লাভ হবে এবং মূলধন হবে। এখানে বলে দিয়েছে বি 36,000 টাকা লাভ করে, অর্থাৎ এখানে আমরা কত দেখতে পাচ্ছি, বি কত পাচ্ছে, 9। অর্থাৎ এই 9 এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত, 36 কে, মানে 36,000। একের ভ্যালু তাহলে কত, 4 কে। আর আমাদের চাইছে মোট লাভ। মোট লাভ হচ্ছে এই টোটালটা। ঠিক আছে, টোটালটা তাহলে কত হবে, দেখো 9 আর 3 12, 12 আর 8 কত, 20। তো 20 ভ্যালু কত, 80 কে। হ্যাঁ না, 4 20 80, 80 কে। তো 80,000 টাকা কিন্তু আমাদের টোটাল লাভ হবে। অপশন সি উত্তর। এরপরে 20 অঙ্কটা দেখো, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লাভ পেয়েছে। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল? আচ্ছা, দেখো এখানে আগে আমাদের সি এর ব্যাপারে কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নেই। বাট একটা জিনিস আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে বছরের শেষে মানে হচ্ছে সবার টাকায় কিন্তু 1 বছর করে কেটেছে। অর্থাৎ মূলধনের যা অনুপাত হবে, লাভের অনুপাতও একই হবে। ঠিক আছে, তো আমরা এ আর বি এর সম্বন্ধে যা জানি সেটা থেকে আমরা বার করছি। দেখো এ হচ্ছে, সি এরটা পরে দেখছি। এ হচ্ছে আমাদের দিয়েছে 2560 টাকা, বি দিয়েছে কত, 2000 টাকা। ঠিক আছে, তো এটা যদি কাটাকাটি করি আমরা, দেখো একটা শূন্য একটা শূন্য এমনিই কাটছে। তো কত দিয়ে, 8 দিয়ে কাটছি। 4 8 3 8 24, 32, তাই তো। আর এটা কত, 8 25 200। তো 32:25 আসছে। এটাই তাহলে লাভের অনুপাত হবে। এবার এ কত টাকা লাভ পেয়েছে, দেখো 320 টাকা। তার মানে এই 32-এর জায়গায় দেখো কত আছে, 320, মানে 10 গুণ আছে। তাহলে বি এর জায়গায় এটা 25-এর জায়গায় কত হবে, 250 হবে। অর্থাৎ এ যদি 320 টাকা লাভ পায়, তাহলে বি কত পাবে, 250 টাকা। এবার দেখো টোটাল আমাদের লাভ কত হয়েছে, 1105 টাকা, তাই না? টোটাল লাভ কত হয়েছে, 1105। এবার আমাদের এখানে লাভ কত হচ্ছে, দেখো টোটাল এ আর বি মিলে কত পাচ্ছে, দেখো 300 আর 200, 570 টাকা। তাহলে 1105 থেকে যদি আমি 570 টাকা বাদ দিই, বাকি টাকাটাই কে পেয়েছে, সি পেয়েছে লাভ। তাহলে বাদ দিয়ে দেখো 5 3 হলে হাতে 1, 6 5, 535 টাকা। 535 টাকা এটা কে পেয়েছে, সি পেয়েছে। বোঝা গেল, 535 টাকা সি পেয়েছে। এবার আর কিছুই নেই, তাহলে আমাদের লাভ পেয়ে গেলাম তিনজনের। ওকে, এই অনুপাতে মূলধন হবে। এবার আমাদের আর কিছুই নেই। বি কত কত দিয়েছে, 2000 টাকা দিয়েছে বি। এখানে বি কত দিচ্ছে, 250। অর্থাৎ এই 250-র ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 2000 টাকা। আর আমাদের এই 535-এর ভ্যালু বার করে দাও, তাহলে পেয়ে যাব সি কত দিয়েছে। তাহলে 535 ইন্টু 2000 বাই 250। 250 দিয়ে তো জানো কতবার যাবে, এটা 8 বার যাবে। তাহলে 8 দিয়ে গুণ করে দাও, 5 8 40 শূন্য, হাতে 4,
3 8 24 আর 4 28 হাতে 2, 5 8 40 আর 2 42। তো 4280 টাকা এটা কিন্তু আমাদের সি বিনিয়োগ করেছে। দেখো কোন অপশনে আছে, এই অপশনে। এরপরে 21-এর অঙ্কটা দেখো, অশোক 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বিনিয়োগ করে ব্যবসা শুরু করলো। 3 মাস পরে 30,000 টাকা মূলধন দিয়ে বিনোদ তার সাথে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? টোটাল যদি 19,000 টাকা লাভ হয় তাহলে অশোক কত পেয়েছে? আচ্ছা, দুজন আছে আমাদের, অশোক আর বিনোদ, তাই তো। অশোক হচ্ছে 25,000 টাকা দিয়েছে, 25K, আর বিনোদ দিয়েছে হচ্ছে আমাদের 30K। তো এটাতেও কাটাকাটি করে নেবে, 5:6 অনুপাত ওদের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। এটা কিসের অনুপাত পেলাম? মূলধন। এর সাথে সময় গুণ করব। বলে যে 3 মাস পরে বিনোদ যোগ দিয়েছে, 3 মাস পরে বিনোদ যোগ দিয়েছে। অশোকের টাকা তার মানে পুরো 1 বছরই খেটেছে, 12 মাস। আর বিনোদের টাকা তার মানে 3 মাস কম খেটেছে, তাই না? তার মানে কত মাস খেটেছে? 9 মাস। তাহলে আমরা পেলাম কি, এটা হচ্ছে মূলধন। এর আগের ভিডিওতে ভালো করে যদি দেখো তাহলে আমি সব বুঝিয়ে দিয়েছিলাম। মূলধনের সাথে এটা হচ্ছে সময়ের অনুপাত, মূলধনের সাথে সময় গুণ করলে লাভ পাওয়া যায়, ঠিক আছে। তো 5 12 এখানে 60 আর 6 9 কত? 54। ওকে, তো আমরা এটা কত দিয়ে কাটবো? দেখো 12 দিয়ে তো যায় না, 6 দিয়ে যায়। 6 দিয়ে যদি আমরা কাটি কত হবে? 6 10 60 আর 6 9 54। তো 10:9 এটাই আমাদের কিসের অনুপাত পেলাম? লাভের অনুপাত। আচ্ছা, এখানে দেখো তাহলে লাভ এ আর বি মিলে টোটাল কত পাচ্ছে? 10 আর 9 19। প্রশ্নে লাভ কত হয়েছে দেখো? 19,000, তাই না? অর্থাৎ এই 19-এর ভ্যালু 19,000। তাহলে একের ভ্যালু কত হবে? 1,000, তাই না? আর আমাদের অশোকের লাভ চেয়েছে, মানে এই 10-এর ভ্যালু বার করতে হবে। তাহলে একের ভ্যালু যদি 1,000 হয়, 10-এর ভ্যালু কত হবে? 10,000, তাই না? একদম সহজ। তো বি অপশন উত্তর। এরপরে 22-এরটা দেখো, এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা এবং সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1,615 হলে বি কত লভ্যাংশ কত? বি কত পাবে আর কি সেটা চেয়েছে। তো তিনজন আছে আমাদের, এ বি আর সি। এ কত দিয়েছে? 1,000, বি দিয়েছে 1,500 আর সি দিয়েছে 1,800। বাহ। তো আমাদের দুটো শূন্য যদি বাদ দিই, 10 15 আর 18, এই হচ্ছে আমাদের মূলধনের অনুপাত, ঠিক আছে। এরপরে সময় কত কত হয়েছে? এ 8 মাস, বি হচ্ছে 9 মাস এবং সি হচ্ছে 6 মাসের জন্য বিনিয়োগ করেছে। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 8 10 80, এটা লাভের অনুপাত। 9 15 কত? 135 আর 6 18 3 18 54 দুগুণে 108, ঠিক আছে। এ হলো আমাদের টোটাল মূলধনের অনুপাত। এবার আমাদের মোট লাভ, সরি মোট লাভ এটা, এখানে মোট লাভ 1,615। এখানে দেখি আমাদের টোটাল কত আসছে দেখো, 8 আর 5 13 3 হাতে 1 4 আর 4 আর 8 12 2 হাতে 1 4, 423। এটা আমাদের হচ্ছে কি পাচ্ছি? মোট লাভ এখানে। বাট প্রশ্নে আমাদের মোট লাভ কত? 1,615। তো দেখো একের ভ্যালু কত আসবে? 5। 5 দিয়ে, না 5 দিয়ে ভাগ করলে তো বেশি হয়ে যাবে। 1 সেকেন্ড দাঁড়াও, আমার মনে হচ্ছে কোথাও গন্ডগোল হয়েছে। 8 আর 5 13 3 হাতে 1, 4 আর 8 12 2 হাতে 1 3 3, সরি এটা 3। 323, হ্যাঁ। এর জন্য একের ভ্যালু বুঝে মিলছে না কেন এটা? 323, তার মানে একের ভ্যালু 5, 5 দিয়ে গুণ করলে দেখো এটা হয়ে যাবে 5 23 হচ্ছে 115 আর 3 5 15, ঠিক আছে। আচ্ছা, তাহলে একের ভ্যালু 5 আসছে, আমাদের কোনটা বার করতে বলেছে? বি, বি এর মানে হচ্ছে 135-এর ভ্যালু বার করতে বলেছে, 135। তো 5 5 25, 5 হাতে 2, 5 13 65 আর 2 67। তো 675 টাকা হচ্ছে কে পাবে? বি পাবে। বি অপশনই উত্তর। এরপরে 23-এরটা দেখো, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয় তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল? ওকে, তো আমাদের সময় চেয়েছে কতদিন, তাই না? তো সময় মাসে দেওয়া আছে। তো আমরা কি জানি? সময় মানে হচ্ছে লাভ বাই মূলধন, লাভ বাই মূলধন, ঠিক আছে। অর্থাৎ লাভের অনুপাতকে মূলধনের অনুপাত দিয়ে আমরা কি করব? ভাগ করব। এখানে লাভের অনুপাত দেওয়া আছে কত? 5:9 আর মূলধনের অনুপাত দেওয়া আছে 5:6। তাহলে আমরা সময় কি পাবো?
ভাগ করছি 5/5:9/6। তো 5 কাটছে, এখানে 3 দিয়ে কাটলে এটা 3 আর এটা 2। তো কোনাকুনি গুণ করো, 2:3 চলে আসবে। তো 2:3 অর্থাৎ এ আমাদের যদি 2 মাস বিনিয়োগ করে থাকে, বি কত বিনিয়োগ করেছে? 3 মাস। এখানে দেখো প্রশ্ন বলেছে এ 8 মাস পরে মূলধন তুলেছে, মানে এর টাকা 8 মাস কেটেছে, অর্থাৎ এই 2 এর ভ্যালু 8 মাস। তো 2 এর ভ্যালু যদি 8 মাস হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 4 মাস। আর আমাদের বি এরটা 3 এর ভ্যালু বার করছি, 3 4 12 মাস। অর্থাৎ বি এর মূলধন পুরোপুরি 12 মাসই কিন্তু খাটানো হয়েছে। ঠিক আছে, সেটাই আমাদের চেয়েছে, বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল। সি অপশন আমাদের উত্তর হবে। এরপরে 24-এরটা দেখো, আনন্দ ও দীপক 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে এত টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে? একদম পাতি অঙ্ক। তো আমরা মূলধনের যদি অনুপাত করি, প্রথমে দুটো শূন্য দুটো শূন্য কাটছি। 25 দিয়ে যদি আমরা ভাগ করি, 25 দিয়ে কাটলে 9 × 25 = 225। আর এটা হচ্ছে 25 10 250 আর 4 মানে হচ্ছে 14। ঠিক আছে, তো 9:14 টোটাল এখানে আমাদের পাচ্ছি 9:14 মানে কত? 23। 23 এর ভ্যালু বলেছে 13,800 টাকা। তার মানে একের ভ্যালু কত? 6 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 6 দিয়ে, তাহলে একের ভ্যালু 600 টাকা। আর আমাদের দীপকেরটা চেয়েছে, মানে 14 ভ্যালু বার করতে হবে। 6 14 কত? 84। তো 8,400 টাকা হচ্ছে, এটা আমাদের উত্তর হবে অপশন সি। এরপরে 25-এরটা দেখো, এ ও বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ। ওকে, এ এর মূলধন বি এর 3 গুণ, অর্থাৎ বি যদি 1 টাকা বিনিয়োগ করে, এ 3 টাকা বিনিয়োগ করে। এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, মানে বি ধরো 1 মাস খাটিয়েছে, তাহলে এ বলেছে 2 মাস খাটিয়েছে। এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তাহলে আমরা অনুপাত কত পাচ্ছি? 6:1। বছরের শেষে বি 4,000 টাকা পাচ্ছে, মানে এই একের ভ্যালু বি কত পাচ্ছে? 1। এই একের ভ্যালু প্রশ্ন বলে দিয়েছে 4,000। আর আমাদের টোটাল লাভ চেয়েছে, মানে 7-এর ভ্যালু চেয়েছে, 7-এর ভ্যালু। তাহলে 7-এর ভ্যালু কত হবে? 28,000, তাই না? তো 28,000 টাকা সি অপশন উত্তর হবে। এরপরে 26-এরটা দেখো, এ 2,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? ওকে, তাহলে আমাদের চেয়েছে বি কত টাকা নিয়ে যোগ দিয়েছে, মানে মূলধন চেয়েছে। তাহলে আমরা মূলধন সমান জানি লাভ বাই সময়, অর্থাৎ লাভকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? মূলধন পাবো। তো এখানে বলেছে লাভ, উভয়ে একই পরিমাণ লাভ পেয়েছে, অর্থাৎ লাভকে আমি বলতে পারি 1:1 পেয়েছে, তাই না? সমান সমান পেয়েছে যেহেতু লাভ। এবার সময় কি হিসেবে পেয়েছে আমাদের, দেখো সময় বলেছে 4 মাস পরে বি তার সাথে যোগ দেয়, অর্থাৎ এর টাকা পুরোপুরি 12 মাস কেটেছে, আর বি হচ্ছে 4 মাস পরে যোগ দিয়েছে, মানে 8 মাস কেটেছে ওর টাকা। তার মানে সময়ের অনুপাত কত হবে? 4 দিয়ে যদি আমি কাটি, 3:2। ঠিক আছে, তো আমরা যদি মূলধন বার করি, মূলধন মূলধন মানে লাভ বাই সময়, তাহলে 1/3 এই 1/2, তাই না? এই 1/3, এই 1/2। ঠিক আছে, তো কোনাকুনি গুণ করলে 2:3 হচ্ছে মূলধনের অনুপাত। এবার দেখো এর ভ্যালু আমাদের এখানে 2 এর ভ্যালু দেওয়া আছে, এ কত বিনিয়োগ করেছে? 2,100 টাকা, অর্থাৎ এই 2 এর ভ্যালু কত? 2,100। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 2 দিয়ে ভাগ করো, তাহলে 10,500, সরি 1,050। 3 এর ভ্যালু বার করছি আমরা, তাহলে 0 3 5 15 আর 3 3,150 টাকা কি আমাদের দিয়েছে? বি এই টাকা নিয়ে যোগ দিয়েছে। সুতরাং দেখো সি অপশনে রয়েছে 3,150 টাকা। তারপরে 27-এরটা দেখো, এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি 40,000 টাকা মূলধন টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়েই সমান পরিমাণ লভ্যাংশ পেলে এ এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? ওকে, মানে এ যোগ দিয়েছে, তার তো কিছু মাস পরে বি যোগ দিয়েছে, সেই সময়টা চেয়েছে যে কত মাস পরে বি যোগ দিয়েছে। তো এখানে সময়টা আমাদের চেয়েছে, সময় মানে আমরা কি জানি? লাভ বাই মূলধন। তাহলে লাভ বাই মূলধন, তাই তো? তো লাভ বাই মূলধন যদি আমরা করি, লাভ তো বলেছে দুজনা সমান সমান পায়, তাহলে 1:1 হচ্ছে লাভ। মূলধন কত দিয়েছে দেখো, এ দিয়েছে 10,000 আর বি দিয়েছে 4,000, তার মানে বুঝতেই পারছো 1:4, তাই তো? তাহলে সময় যদি আমরা বার করি, তাহলে 1/1:1/4, অর্থাৎ কোনাকুনি গুণ করলে কত হবে? 4:1। ঠিক আছে, অর্থাৎ এ যদি 4 টাকা মূলধন, সরি 4 মাস খাটায়,
টাকা, বি কত মাস খাটিয়েছে 1 মাস। অর্থাৎ এখানে 4-এর ভ্যালু তো আমরা জানি, এ পুরোপুরি সময় টাকা খাটিয়েছে 1 বছরই, তাহলে এর ভ্যালু 4-এর ভ্যালু কত 12 মাস, তাই তো? তাহলে এই 1-এর ভ্যালু কত হবে, 4-এর ভ্যালু যদি 12 মাস হয় 1-এর ভ্যালু 3 মাস। অর্থাৎ বি, এটা হচ্ছে বি, বি হচ্ছে আমাদের 3 মাস টাকা খাটিয়েছে, বোঝা গেল? এবার ভালো করে বোঝো, 3 মাস কিন্তু উত্তর না, অপশনে কিন্তু 3 মাস আছে। 3 মাস বি টাকা খাটিয়েছে, তার মানে ও কত মাস পরে যোগ দিয়েছে, শেষের 3 মাস টাকা খাটিয়েছে, তার মানে ও 9 মাস পরে কিন্তু যোগ দিয়েছে। এটার উত্তর হবে 9 মাস, এটা যেন ভুল করো না, ঠিক আছে? ও 3 মাস টাকা খাটিয়েছে, প্রশ্নে ঝপাঝপ তাড়াতাড়ি করতে গিয়ে দেখা গেল ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ভালো করে দেখবে যে কি চেয়েছে, ঠিক আছে? 9 মাস কিন্তু এটার উত্তর হবে। এরপরে 28-এরটা দেখো, এ বি সি একটি ব্যবসা শুরু করে। 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি হচ্ছে 1/4 অংশ পায়, সি পায় কত 5,000 টাকা। তাহলে এ কত টাকা লভ্যাংশ পেয়েছে? ওকে, এখানে মানে অন্য কিছুই দেয়নি, শুধু লাভের ব্যাপারটাই দিয়েছে। তো আমরা কি করছি, এই নিচের গুলো লসাগু দিয়ে ধরে নিচ্ছি লাভটা। 3 আর 4-এর লসাগু কত 12, তো আমরা ধরে নিচ্ছি যে মোট লাভ হচ্ছে 12 টাকা, মোট লাভ 12 টাকা। তাহলে এ কত পেয়েছে 1/3 অংশ, মানে 12-এর 1/3 অংশ, মানে কত 4 টাকা। এ কত টাকা লাভ পেলো 4 টাকা। বি হচ্ছে 1/4 অংশ, অর্থাৎ 12-এর 1/4 অংশ মানে 3 টাকা। তাহলে এ 4 টাকা পাচ্ছে, বি 3 টাকা পাচ্ছে, মোট লাভ আমাদের কত 12 টাকা। তাহলে এ আর বি মিলে দেখো 4 আর 3 7 টাকা পেয়েছে। তাহলে 7 টাকা যদি লাভ পেয়েই যায় এ আর বি মিলে, তাহলে বাকি যে লাভটা থাকলো, অর্থাৎ 12 থেকে 7 বাদ 5 টাকা, সেটাই আমাদের কে পাবে, সি পাবে। 12 মাইনাস 4 মাইনাস 3 করে দিলাম, ঠিক আছে? তাহলে ভালো বুঝতে পারবে। অর্থাৎ টোটাল লাভ আমাদের 12 টাকা, তার মধ্যে এ পাচ্ছে 4 টাকা, বি পাচ্ছে 3 টাকা, তাহলে বাকি যে 5 টাকা সেটা কি পাচ্ছে, সি পাচ্ছে। বোঝা গেল? এখানে বলেছে সি কত পায় 5,000, তাহলে এই 5-এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত 5,000, আর আমাদের চেয়েছে এর, তাহলে এ দেখো এটার ভ্যালু কত 4,000 হবে, বোঝাই যাচ্ছে। তাহলে 5-এর ভ্যালু যদি 5,000 হয়, 4-এর ভ্যালু কত 4,000, এটাই আমাদের উত্তর। চেয়েছে যে এ কত টাকা পায় 4,000 টাকা, এটাই উত্তর। এরপরে 29-এর অঙ্কটা দেখো, এ ও বি যথাক্রমে 3,000 ও 4,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এই ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায়, এবং বাকি যে লভ্যাংশ থাকবে সেটা মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা পেলে বি কত টাকা পায়, ঠিক আছে? আচ্ছা, ওকে, এ দেখো কত সুন্দর অঙ্ক এটা। মানে এ আমাদের বলেছে এ আর বি এর যে অনুপাতটা আমরা জানি কত 3:4, 3,000 আর 4,000 দিচ্ছে 3:4, এটাই লাভের অনুপাত হবে। এবার তুমি দেখো এ 1 বছরে মোট কত পেয়েছে 390 টাকা, এর মধ্যে ও তো প্রতি মাসে 10 টাকা হিসেবে পেয়েছে, তাহলে 12 মাসের ও কত টাকা পাবে এক্সট্রা, তাই না? ও তো ধরো বি এর কোনো হেডেক নেই, এ শুধু ব্যবসা দেখাশোনা করছে, ওই জন্য এ প্রতি মাসে 10 টাকা করে পাচ্ছে। বোঝা গেল? বি এর কোনো হেডেক নেই, বি শুধু লাভের থেকে ভাগ নেবে, টাকা দিয়েছে ও লাভের থেকে ভাগ নেবে, ও ব্যবসা দেখাশোনা করবে না। বোঝা গেল? ওই কারণে এ দেখাশোনা করছে, তাই ও এক্সট্রা 10 টাকা করে চার্জ করছে, যে আমার এক্সট্রা 10 টাকা করে লাগবে প্রতি মাসে। তো 1 বছরে এ কত পেয়েছে 390 টাকা, তার মানে 1 বছরেও এক্সট্রা কত পেয়েছে দেখো 12 মাস, 1 মাসে যদি 10 টাকা করে পায়, 12 মাসে নিশ্চয়ই 120 টাকা পাবে। ও এক্সট্রা 120 টাকা পেয়েছে। এই 120 টাকা ধরে আমাদের টোটাল লাভ কত হয়েছে 390। তার মানে অ্যাকচুয়ালি মূলধনের অনুপাতে যদি ভাগ হয়, তাহলে 390 থেকে 120 বাদ দাও, তাহলে আমাদের পাচ্ছে 270 টাকা। এটা কে পাচ্ছে, এ পেয়েছে নর্মালি, এক্সট্রাটা বাদ দিলাম আমি, ঠিক আছে? তো 290 টাকা এ হচ্ছে মূলধনের অনুপাতে পেয়েছে, ঠিক আছে? এই যে, বোঝা গেল? তো আমাদের এবার এই 3-এর ভ্যালু, এ তো এখানে কত পাচ্ছে 3, এই 3-এর ভ্যালু আমাদের পাচ্ছি 270, তাহলে 1-এর ভ্যালু কত 90, আর আমাদের বি এরটা চেয়েছে 4-এর ভ্যালু বার করো, 4 9 36, অর্থাৎ 360 টাকা। তো বি আমাদের কত পাবে 360 টাকা, দেখো বি অপশনই উত্তর। এরপরে 30-এরটা দেখো, পঙ্কজ 42,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য চেয়েছে। ওকে, দুজন আছে আমাদের, পঙ্কজ আর নিতিন। তো পঙ্কজ দিয়েছে 42,000 আর ও দিয়েছে 57, 3 দিয়ে তো কাটা যায়, 3 14 42 আর 3 19 57, এই হচ্ছে ওদের মূলধনের অনুপাত। আচ্ছা, এবার দেখো 4 মাস পরে নিতিন যোগ দিয়েছে, তার মানে
পঙ্কজের টাকা যদি 12 মাস খাটে, ওটা কত খাটবে? 4 মাস কম, মানে 8 মাস কেটেছে। ঠিক আছে, এখানেও সময়ের অনুপাতটা যদি করি আমি, 3 আর 2 এর অনুপাত। এবার গুণ করো, দেখো 3 14 কত? 42। এটা লাভের অনুপাত পাচ্ছি আমরা, আর 38, তাই তো, 19 দুগুণে 38। তো 42 আর 38 এটা হচ্ছে আমাদের কি? লাভের অনুপাত। টোটাল এখানে কত পাচ্ছি লাভ? দেখো 42 আর 38 যোগ করলে 80, তাই না? 80 হচ্ছে আমাদের টোটাল লাভ, বাট আমাদের টোটাল লাভ কত বলেছে? 26,000। এই 80-র ভ্যালু তাহলে 26,000। তাহলে একের ভ্যালু কত হবে? একটা শূন্য কাটছে, 8 দিয়ে যদি ভাগ করি, তা 3 8 24, 2 20, 8 দুগুণি 16, আর 5 8 40। একের ভ্যালু পাচ্ছি 325। আর আমাদের বলেছে লাভের পার্থক্য, দেখো 42 আর হচ্ছে 38-এর পার্থক্য কত? 4। পার্থক্য বার করছি, তাহলে এই 4-এর ভ্যালু বার করবে। এছাড়া তুমি যদি মনে করো না স্যার আমি পঙ্কজের টাকা কত পাচ্ছে সেটা বার করবো, নিতিনের টাকা কত আছে বার করব, দুটো বার করে বিয়োগ করলেও একই হবে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। আর ডাইরেক্ট তুমি 4-এর ভ্যালু বার করলে তাহলে আমাদের বড় ক্যালকুলেশন গুলো করতে হলো না, এক্সট্রা ক্যালকুলেশনও করতে হলো না। কারণ পঙ্কজ পাচ্ছে 42, নিতিন পাচ্ছে 38, এদের ডিফারেন্স কত? 4। 4-এর ভ্যালু বার করছি। ঠিক আছে, তাহলে 4 25 100 আর 3 4 12 আর 13। তো 1300 টাকা হচ্ছে আমাদের ওদের মধ্যে ডিফারেন্স হবে। এখানে তো অপশনে নেই, সুতরাং ডি অপশন কোনোটি নয়, এটাই উত্তর। এরপরে 31-এরটা দেখো, একটি ব্যবসা এবিসিডি এর মূলধন এরূপ: এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান 1/3। মানে এটার মানে হচ্ছে এ যা মূলধন বিনিয়োগ করে, বি তার 3 গুণ বিনিয়োগ করে। মানে এ আর বি এর মূলধনের অনুপাত 1:3, তাই না? এ আর বি এর শুধু বলছি 1:3। তার মানে এ যদি 1 টাকা বিনিয়োগ করে, আমি দেখিয়ে দিচ্ছি, এ বি সি ডি, যদি এ 1 টাকা বিনিয়োগ করে, বি 3 টাকা বিনিয়োগ করেছে, তাই না? মানে 3 গুণ বিনিয়োগ করছে। এ যা বিনিয়োগ করছে তার 3 গুণ বি বিনিয়োগ করছে। এটার কাজ আমাদের হয়ে গেল। এবার বি এর মূলধন সি এর মূলধনের অনুপাত কত? 1:3। তার মানে বি যা বিনিয়োগ করবে তার 3 গুণ কে করবে? সি বিনিয়োগ করবে। তাহলে বি যদি 3 টাকা বিনিয়োগ করে, তার 3 গুণ মানে 3 3 9 টাকা হচ্ছে সি বিনিয়োগ করছে। ঠিক আছে, তাহলে এটার কাজ হয়ে গেল। একই রকম ভাবে সিও তাই, সি আর ডি, সি যা বিনিয়োগ করবে ডি তার 3 গুণ বিনিয়োগ করবে, অর্থাৎ ডি 27 টাকা বিনিয়োগ করবে, 3 9 27। ঠিক আছে, এই হচ্ছে ওদের মূলধন অনুপাত। তাহলে টোটাল এখানে দেখো কত আসছে লাভ, 9 আর 1 10, 27 আর 3 কত? 30, আর ওইদিকে 10 40, টোটাল 40। 40-এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত? 4 লাখ মনে হয় সম্ভবত, 4 লাখ। ঠিক আছে, একের ভ্যালু তাহলে কত? একটা শূন্য কাটছে, মানে 10,000। তাহলে একের ভ্যালু 10,000, আর আমাদের বলেছে সি এর লাভ, সি এর লাভ কত? 9। তাহলে 9 এর ভ্যালু কত? 90,000। ঠিক আছে, তো 90,000 টাকা সি এর লাভ, এবং সি অপশন উত্তর। এরপরে 32-এর অঙ্কটা দেখো, এ ও বি যথাক্রমে 16,000 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করে। এর 3 মাস পরে, অর্থাৎ 6 মাস পরে, সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। তারপরে চেয়েছে বি ও সি এর লাভের পার্থক্য কত, যখন 1 বছর পরে এত টাকা লাভ হচ্ছে। তো আমরা মূলধনগুলো দেখো সবকটা 3টে শূন্য করে বাদ দিচ্ছি, কারণ সবকটাই হাজারে আছে। ঠিক আছে, সবকটাই হাজারে আছে যেহেতু বাদ দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এ বি সি এরটা নিয়োগ বার করছি। দেখো এ বলেছে 16,000 টাকা বিনিয়োগ করেছে, মানে আমরা 16 টাকা ধরলাম। 3 মাস খেটেছে এই টাকাটা, তারপরে কি করলো, ও 5,000 টাকা তুলে নিল, মানে 16 থেকে 5 তুলে নিল, কত থাকলো? 11। এটা বাকি 9 মাস খাটবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা পাচ্ছি 3 16 48, আর এখানে 9 11 99, তার মানে 147 টোটাল। ঠিক আছে, এরটা হয়ে গেল। এবার বি এরটা, বি 12 টাকা বিনিয়োগ করেছে, সেম 3 মাস খেটেছে। তারপরে কি হয়েছে, বি আরো 5 যোগ দিয়েছে। বি দেখো আরো 5 নিয়োগ করে, তাহলে 12 আর 5 কত হয়ে যাবে এখন? 17। এটা বাকি 9 মাস খাটবে। তাহলে 3 12 36, আর এদিকে 9 17 হচ্ছে 153 নাকি? 7 9 63 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি বি এরটা হচ্ছে 9 5 189। আচ্ছা, সি বলেছে এই টাকা, সি এর হচ্ছে কত টাকা দিয়েছে সি? আচ্ছা, আমরা জানি না সি প্রথমে কত দিয়েছিল। সি ডাইরেক্ট এর 3 মাস পরে, মানে 6 মাস পরে 21,000 টাকা দিয়ে যোগ দিয়েছে। তাহলে সি পুরোপুরি 21,000 টাকা ডাইরেক্ট 6 মাস কাটিয়েছে, ওর প্রথমে ছিল না। ঠিক আছে, তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, 126 দিয়েছে। ঠিক আছে, তো সবকটাকে দেখো 21 দিয়ে ভাগ যাচ্ছে সবকটাকে। 21 দিয়ে ভাগ করলে সবকটাকে, এটাকে 7, এটা 9, আর এটা 6। এই হচ্ছে আমাদের মূলধনের অনুপাত
এবং এটাই হচ্ছে লাভের অনুপাত হবে, সরি মূলধনের অনুপাত বলছি, লাভের অনুপাত এটাই, ঠিক আছে। তো টোটাল এখানে লাভ হচ্ছে 9/6 সাথে 22, এই 22-এর ভ্যালু 26,400 টাকা, এটা হচ্ছে আমাদের। তো একের ভ্যালু হচ্ছে কত, 1200 টাকা। আর আমাদের বলেছে বি ও সি এর লাভের পার্থক্য, দেখো তো বি আর সি এর লাভের পার্থক্য এখানে কত, 3, তাহলে 3-এর ভ্যালু বার করবে, 3-এর ভ্যালু কত, 3 × 12 3600 টাকা। তো 3600 টাকা আমাদের উত্তর হবে অপশন সি। পরে 33-এর অঙ্কটা দেখো একই রকম, এ ও বি যথাক্রমে 30,000 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, 6 মাস পরে এ আরো 40,000 টাকা দেয়, দিচ্ছে, যোগ করছে, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। তাহলে বছরের শেষে এত টাকা লাভ হলে কি, এখানে আর সি এর ব্যাপার নেই, ঝামেলা নেই, তো 4টে শূন্য করে সব কটাতে আছে মূলধনগুলোতে, 4টে শূন্য করে বাদ দিয়ে দিচ্ছি, এখানেও 4 বাদ, 4টে শূন্য এখানেও। তো এ আর বি, তো এ 3 টাকা বিনিয়োগ করেছে, 6 মাস খেটেছে, 6 মাস পরে এ আরো 4 টাকা দিয়েছে, মানে 3 টাকা আর 4 টাকা কত, 7 টাকা হলো, এটা বাকি 6 মাস খাটবে, তাহলে 3 6 18 আর 6 7 42 কত হয়, 60 টাকা, ঠিক আছে। বি এর ক্ষেত্রে বি হচ্ছে 5 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, 6 মাস কেটেছে, এরপরে ও 1 টাকা তুলে নিল, 1 তুলে নিয়েছে বি, তাই না, তাহলে মানে 4 টাকা খাটছে বাকি 6 মাস, তাহলে 5 6 30 আর এখানে 24 মানে 54 টাকা। তো এ হচ্ছে আমাদের লাভের অনুপাত, 6 দিয়ে কেটে দিচ্ছি, 10:9, এ হচ্ছে লাভের অনুপাত। তো টোটাল এখানে 19 লাভ, এই 19-এর ভ্যালু 6175, তো 19 দিয়ে কাটলে কত হয় দেখো, 3 19 57 নাকি, 4 47, 19 দুগুণে 38, 9 থাকছে 5 19 95, অর্থাৎ 325, একের ভ্যালু 325, আমাদের বলছে এরটা মানে 10-এর ভ্যালু বার করতে, তা একের ভ্যালু যদি 325 হয়, 10-এর ভ্যালু কত হবে, 3225, 10 দিয়ে গুণ, তাই না, 50, তো 3250 টাকা আমাদের উত্তর, দেখো ডি অপশানে রয়েছে। এরপরে 34-এরটা দেখো, একটি ব্যবসায় এক্স টাকা, একটি ব্যবসায় এক্স টাকা বিনিয়োগ করে, 4 মাস পরে বি 2x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে, এবং এ ওই 4 মাস পরে আর কি, এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে আবার, তো বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা হবে। তো এ আর বি দুজনে আছে, দেখো একটা জিনিস এখানে এক্স আর 2x বলেছে, এখানে এক্স আর 2x এর দরকারই ছিল না, মানে 1 আর 2 আর কি অনুপাত ওদের। তো মূলধনের অনুপাত 1 আর কত, 2, এ হচ্ছে 1 টাকা দিলে বি কত দিয়েছে, 2 টাকা। তো এক্স এর প্রথম এর এই টাকাটা 4 মাস খাটলো, তারপরে এই টাকা যা করেছিল তার দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছে, মানে আরো 2 টাকা বিনিয়োগ করেছে, তাহলে 2 টাকা আর 1 টাকা কত, 3 টাকা এখন খাটবে, বাকি কত মাস খাটবে, 8 মাস, বোঝা গেল। এ 1 টাকা 4 মাস বিনিয়োগ হলো, তারপরে আরো দ্বিগুণ বিনিয়োগ করেছে, মানে 1-এর দ্বিগুণ 2 বিনিয়োগ করছে, তার মানে 1 আর 2 কত, 3 খাটছে, এখন 3 খাটছে, বাকি 8 মাস খাটবে। বি 4 মাস পরেই যোগ দিয়েছে, মানে বি এর ডাইরেক্ট এই টাকাটা কত, 8 মাস খাটছে, মানে এটা কত হবে 16, আর বি এর হচ্ছে এখানে 3 8 24 আর 4 28, 28 আর 16, এই হচ্ছে আমাদের লাভের অনুপাত, বোঝা গেল। হুম, ঠিক আছে। তো এখানে 4 দিয়ে কাটছে, 4 7 28, 4 4 16, তাই না। তো এখানে টোটাল লাভ কত হচ্ছে দেখো, 11, 4 আর 7 11, 11-এর ভ্যালু আমাদের দেওয়া আছে কত, 13950। তো একের ভ্যালু কত, 1 1 11 কে 11, 2 থাকছে 9, এখানে কিছু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একটুখানি ভাষায় গন্ডগোল আছে মনে হচ্ছে আমার, কারণ এখানে 11 দিয়ে এটাকে কাটছে না, অপশনে দেখো কোনো দশমিক টশমিক নেই, সুতরাং কেটে যাওয়া উচিত। এখানে এ নিজের টাকা বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে, দ্বিগুণ আবার বিনিয়োগ করে, এটাই বলে থাকা উচিত, বাট ওরা এখানে মনে হয় 2 ধরেছে, ঠিক আছে, এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে, এটা মানে এ আগে 2 টাকা 1 টাকা খাটাচ্ছিল, এখন হয়তো 2 টাকা খাটাচ্ছে, এটা তো হতে পারে, ঠিক আছে। বাকি তো আমি আর কোনো ভুল পাচ্ছি না এটায়, আমরা যা করেছি সব ঠিকঠাকই করেছি, ভাষাতে গন্ডগোল আছে প্রশ্নে, ঠিক আছে। তাহলে 8 2 16 আর 4, এখানে যদি 20 ধরি, 20 আর 16 মানে হচ্ছে 4 দিয়ে কাটলে 5 আর 4, তো 5 আর 4 9, 9-এর ভ্যালু যদি এটা হয়, দেখো 9 কে 9, 4 থাকছে 49, 5 9 45, 5 9 45, 1550, এটাতে মিলছে। আর এরটা চেয়েছে মানে 5-এর ভ্যালু বার করতে বলছে, তার 5-এর ভ্যালু কত, 5 5 25, 5 হাতে 2, 5 25 হাতে 2 27, হাতে 2, 5 5 হাতে 27 আর 750 টাকা, হ্যাঁ দেখো এটাতে মিলে গেল, ঠিক আছে। মানে ওরা ভাষায় গন্ডগোল করেছে এখানে, ঠিক আছে। ভাষায় দেওয়া উচিত ছিল এ নিজের বিনিয়োগ করা টাকা
টাকার একই টাকা আবার বিনিয়োগ করে, তাই না? সেটা দেওয়া উচিত ছিল, বাট এখানে ভুলভাল করেছে ওরা। যাই হোক, আমরা ধরতে পারলাম, এটা খুবই ভালো। ঠিক আছে, এরপরে 35 অঙ্ক দেখো, এবিসি 64,000, 52,000 এবং 36,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে এত টাকা দেখো, শেষের দিকে আবার এত সহজ অঙ্ক দিয়েছে। তো অনুপাত যদি আমরা করি, 3টে শূন্য তো এমনিই বাদ যাচ্ছে। কত দিয়ে কাটা যাচ্ছে? 4 দিয়ে, তাই তো। 4 16 64, 4 13 52 আর 4 9 36, এই হচ্ছে আমাদের টোটাল। তো এ আমাদের বলেছে এত টাকা লাভ হয় এ, তার মানে 16-র ভ্যালু দেওয়া আছে 35584, আর আমাদের 9-এর ভ্যালু চেয়েছে। তাহলে 16 দিয়ে আগে যদি ভাগ করি আমি, 16 দুগুনি 32 থাকছে 3 35, 16 দুগুনি 32, 3 38, 16 দুগুনি 32 থাকছে 6 64, 4 16 64, 2224 একের ভ্যালু। 9-এর ভ্যালু বার করবে, 9 দিয়ে গুণ করে দাও, 4 9 36 6। দেখো 4 9 36 হাতে 3, 9 দুগুনি 18 আর 3 21-এর 1, এই দেখো চলে এলো, আর নেই। 21-এর 1 হাতে 2, 9 দুগুনি 18 আর 2 20, 0 হাতে 2, এটা 20। 20016 মানে এ অপশন উত্তর। এরপরে 36-এর অঙ্কটা দেখো, এটাই শেষ অঙ্ক এই চ্যাপ্টারের। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। দেখো টাকাটা দেওয়া নেই। যদি তারা মূলধনের শেষে 69 টাকা লাভ করে এবং বিমল 46 টাকা পায়, তবে বিমলের মূলধনের পরিমাণ কত? তো বিমলের মূলধন চেয়েছে, মানে মূলধন মানে আমরা কি জানি, লাভ বাই সময়, তাই না? তো লাভ বাই সময় করব, ঠিক আছে। তো লাভ প্রথমে আমরা বার করে নিই। লাভ, লাভ দেখো টোটাল লাভ কত হয়েছে 69, তার মধ্যে বিমল কত পেয়েছে? আচ্ছা, অমলকে আমরা আগে লিখছি, বিমলকে পরে লিখছি, ঠিক আছে। বিমল পেয়েছে 46 টাকা, তো বিমল যদি 46 টাকা পেয়ে থাকে, তাহলে অমল কত পাবে? 69 থেকে 46 বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে 23, তার মানে 1:2 অনুপাতে লাভ পেয়েছে, ঠিক আছে। সময়, সময় বলেছে অমল 9 মাসের জন্য খাটিয়েছে আর বিমল 6 মাসের জন্য, তার মানে কাটাকাটি করলে 3:2, এই হচ্ছে ব্যাপার। তো মূলধন কি হবে? লাভ বাই সময়। তো লাভ 1/3, লাভ তো 1 অমলের, আর অমলের সময় কত? 3, তার মানে 1/3। আর বিমলের হচ্ছে 2/2, তার মানে এটা তো কেটেই যাবে, কোনাকুনি গুণ করলে 1:3, এ হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। এখানে দেখো এক, এ হচ্ছে মানে অমল, অমল 1 টাকা বিনিয়োগ করলে বিমল হচ্ছে 3 টাকা বিনিয়োগ করে। এই একের ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত? 500 টাকা দিয়েছে অমল, আর আমাদের বিমলেরটা যে মানে 3-এর ভ্যালু, তাহলে 1500 টাকা, ঠিক আছে। অর্থাৎ বিমল 1500 টাকা দিয়েছে, এই অপশন আমাদের উত্তর, ঠিক আছে। তো দেখো এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো আমাদের। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে। আর এর আগে ভিডিওগুলো তোমরা চেষ্টা করো দেখার, যার যে চ্যাপ্টারে সমস্যা থাকবে। এর আগের পুরো আমি সিকোয়েন্স অনুযায়ী করছি, একদম পরপর প্রতিটা চ্যাপ্টারই সলভ করা হবে পুরো বইটার, ঠিক আছে। আচ্ছা, তো এর পরে সম্ভবত আমাদের গড় চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারের পরে আমরা গড় গড় শুরু করব। ওকে, তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।